রক্তে রঞ্জিত হবে জমিন, সত্যের ঝান্ডা রবি উদ্দিন। রক্তে রঞ্জিত হবে জমিন, সত্যের ঝান্ডা রবি উদ্দিন। তপ্ত আগুন এই জ্বলবে বুকে, বিদ্রোহ প্রতিবাদ উঠবে মুখে। তপ্ত আগুন এই জ্বলবে বুকে, বিদ্রোহ প্রতিবাদ উঠবে মুখে। বাতিলেরা যেখানে হবে ক্ষুব্ধ, বাতিলেরা যেখানে হবে ক্ষুব্ধ, আল্লাহর নামে সেটা হবে যুদ্ধ। ঠিক কিনা কও? আল্লাহর নামে যুদ্ধে যাইতে চাই তো চাই না? চাই কি চাই না? আল্লাহর নামে যুদ্ধে যাইতে চাই কি চাই না? আপনারা জানেন নবীজির সাহাবী হযরতে হানজালা, কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান আল্লাহর গোলাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর রজনীতে বিবির সাথে বাসর ঘরে গিয়ে যখন সহবাস করার পরে যখন নাপাক অবস্থায় খবর আসলো, এরে কি আছো দুনিয়ার মধ্যে? এরে যেই নবীকে না বানাইলে কিছুই বানাইতো না, নবী আমার না, তুমি নবী নাই, তুমি আরাম করবে ঘুমাইবা। খবরটা যখন হানজালার কানে যায়, হানজালা বিবির কাছে গিয়ে বলে, ও প্রাণের বিবি, গোসল করতে চাই না, আগে তোর বাড়ি দাও। সুম্মা উক্তান সুম্মা কুতলা, আমি যদি শহীদ হই তাহলে তো আল্লাহর দরবারে চলে যাব। এরে বিবি গো, কতল হব মানে আল্লাহর রাস্তায় শহীদ হব। যদি ঘরে ফিরে আসি তাহলে দেখা হবে, নসিব চলে গেলাম আল্লাহর দরবারে। কেমন তামান্না, কথা বলেন ঠিক কিনা? ফরজ গোসল ব্যতীত আল্লাহর নবীর শানকে বিজয় করার জন্য, কোরআনের শানকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য হানজালা চলে যায় যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার কও, আল্লাহু আকবার। কেমন ঈমান, কেমনে বুঝাইলে বুঝবারে মুসলমান? হযরত হানজালা এক পর্যায়ে যুদ্ধ করে 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 কাফের মেদিনের কাফের মুশরিকের তীর যখন হানজালার সিনার মধ্যে ঢুকে যায়, এক পর্যায়ে হানজালা শহীদ। বিবি অপেক্ষা করে আর বলে, আল্লাহ গো, আমার স্বামী আজকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, ও দয়ার মালিক, বেশি কিছু চাই না, দয়ার আল্লাহ, আমার স্বামীকে তুমি শহীদ না করে গাজী বানায়া ফিরাইয়া দাও। আল্লাহ বলে, যাকে পছন্দ করি, এরে মুসলমান, জান্নাত যদি পাইতে চাও, কিতাবের মধ্যে লেখছে জান্নাত হলো মুমিনের হারে তরবারির নিচে। জোরে জোরে চিল্লায় গাও আল্লাহু আকবার। শাহাদাতের তামান্না নিয়ে যেই যায়, শাহাদাতের তামান্না নিয়ে শহীদ হয়। এরে মুসলমান, সংক্ষেপে বলতে চাই, এক পর্যায়ে ওই যে হানজালা যুদ্ধের ময়দানে শহীদ, পয়গম্বর বলতেছে যারা শহীদ হয়ে গেছে তাদের, আহারে শহীদদেরকে কেউ গোসল দিবা না, শহীদদের লাশগুলো একত্রিত করো। একত্রিত করার সময় অমনি মুহূর্তে একটা আউলাকে আসার পাগল বেশ কোথা থেকে যেন একটা মহিলা ডেকে ডেকে বলে, পয়গম্বর, শুনেছি আমার প্রাণের স্বামীও শহীদ হয়ে গেছে গো পয়গম্বর, সবাইকে গোসল ছাড়া কবর দেন, আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিবেন না, কারণ আমার স্বামী নাপাক। ফরজ গোসলের জন্য গোসল করতে গিয়ে যখন খবর শুনে, কার জন্য বেঁচে থাকবি? পয়গম্বর তো শহীদ। আপনার মোহাব্বত বরিয়া গোসলের কথা বলে গিয়ে আমার কাছে বলতেছি, রে বিবিও, আমার গোসলের সরঞ্জাম দিয়ে তোমার কাছে জমা, তরবারিটা দাও, যদি বেঁচে থাকি দেখা হবে, না হয় দেখা হবে জান্নাতের ময়দানে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এটাই হলো আল কোরআনের পথ, কথা বলেন ঠিক কিনা? একবার যাই বলতেছে, পয়গম্বর আমার স্বামীকে গোসল দেন। পয়গম্বর বলতেছে, এরে আমার সাহাবীরা, হানজালার লাশ কোথায়? হানজালার লাশ বের কর। এক পর্যায়ে দেখতেছে হানজালার চেহারা দিকে তাকাইয়া দেখতেছে, হানজালার চুলের গোড়া গোড়া বেয়ে বেয়ে, দাড়ির গোড়া গোড়া, দাড়ির আগা বেয়ে বেয়ে, গাও বেয়ে বেয়ে, এক কথায় আহারে তার সমস্ত শরীরে পানি বেয়ে বেয়ে জমিনের মাটি স্পর্শ করতেছে। সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাহাবীরা দেখো,
আল্লাহ তো বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন। এর মুসলমান হয়তো বা বাঁচবে না হয় মরবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে মুমিনরা। কথা বলেন ঠিক কিনা? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এই দেহটা দান করেছেন কে? দান করব কার পক্ষে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। জান মাল সব আল্লাহর রাস্তায় কোরবানি যে ব্যক্তি করবে, আল্লাহ বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ বিনা হিসাবে তাদেরকে বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে এমন একটা ব্যবসা, যেই ব্যবসাটা হলো তোমার জানের মাল। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই হে মুমিনেরা এমন একটা ব্যবসা করবা না, আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তোমার জান এবং মাল আমার রাস্তায় দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান মালের বিনিময় তোমারে জান্নাত দান করে দিব। হযরত হানজালা সাহাবায়ে কিরাম ডেকে ডেকে বলতেছে, সাহাবারা দেখো আমার হানজালা বাসররাত করার পরে গোসলের কথা বলিয়া আমার হানজালা আল্লাহর রাস্তায় চলে গেছে, শহীদ হয়েছে। দেখো আল্লাহ ঘোষণা করেছে শহীদেরা কোনোদিন মরে না। দেখো দুনিয়ার সাধারণ কোনো পানি না, আল্লাহ আসমান থেকে ফেরেশতা দিয়া আমার হানজালাকে গোসল দিতেছে। আল্লাহু আকবার। এই দিনের রাস্তায় শহীদ হব, মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয় পক্ষে আল্লাহ রাজি। এই পথে আমরা শহীদ হতে চাই। কারা কারা দুটো হাত আল্লাহকে দেখায়।